আজকে আমি ট্রাই করব ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমি একটা পাতিলে অনেকগুলো আলু লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। অনেকগুলো আলু নিয়ে নিয়েছি যাতে করে আমি এগুলোকে ডিপে রেখে দিতে পারি এবং অল্প অল্প করে বের করে সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারি। তো এখানে আমি আলুগুলোকে সুন্দর করে হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা ঝুড়িতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর পানিগুলো ঝরে যাবে এবং আমি কিছুক্ষণ এই ঝুড়িটাতে আলুগুলো রেখে দেব, যাতে করে আরেকটু ভালো করে পানিটা ঝরে যায়। পানি যত ঝরে যাবে তত ভালো হবে। অনেকেই এই আলুর সাথে কর্নফ্লাওয়ার ইউজ করে, কিন্তু আমি সেটা করব না। তারপর আমি এখানে একটা বড় প্লেট নেব, কারণ এই আলুগুলোকে আমাকে আরেকটু শুকাতে হবে চুলার হালকা আঁচে। তো যেহেতু আমি অনেকগুলো আলু নিয়েছিলাম, আর তাই এই আলুগুলোকে আমি হালকা আঁচে সুন্দর করে এভাবে শুকিয়ে নেব। ধীরে ধীরে আমার সব আলুগুলোই পানিগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি সুন্দরভাবে এগুলোকে এখন তেলে ছেঁকে নেব। তেলে ছেঁকে নেওয়ার আগে এই যে আবহাওয়া, আজকে মনে হয় বৃষ্টি হবে, যার জন্য এইরকম মেঘ করেছে। যাই হোক, এদিকে বৃষ্টি হোক আর আমরা এদিকে আমাদের রেসিপিটা তৈরি করে ফেলি। এই যে হয়ে গেলো আমাদের আলুগুলো খুব সুন্দর করে পানি ছেঁকে নেওয়া। পানিগুলো যদি না ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু তেলের ভিতরে যখন আলুটা দেওয়া হবে তখন ছিটকে যাবে। তো আমি এখানে তেলের ভেতর আলুগুলোকে ছেড়ে দিয়েছি। তার আগে আমি তেলটাকে কিন্তু অনেক সুন্দর করে গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার কিছু আলু পুড়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে আমি যে প্লেটটা নিয়েছিলাম আমার এই প্লেটটাতেই সমস্যা ছিল। তোমরা অন্য কোনো ফ্রাই প্যানে ভেজে নিতে পারো তোমাদের মতো করে। তো এখানে আমি তেলের ভেতর যতটুকু খাবো আজকে ঠিক ততটুকুই ভেজে নেব, আর বাকিগুলোকে আমি বক্সে করে ডিপে রেখে দিব, মানে ডিপ ফ্রিজে, যাতে করে আমি অন্য কোনো এক সন্ধ্যায় বা অন্য কোনো একদিনে সুন্দরভাবে খেতে পারি ইনশাল্লাহ। যার জন্য এটা কিন্তু এভাবে সাথে সাথে খাওয়ার থেকে ডিপে যখন রেখে আমি খেয়েছিলাম তখনই আমার কাছে সবচাইতে বেশি মজার মনে হয়েছিল এবং সবচাইতে বেশি মুচমুচে হয়েছিল। আর এখানে কিন্তু অনেকে কর্নফ্লাওয়ার দেওয়া ট্রাই করে, আমি কিন্তু কোনো কিছুই দিইনি। আর এটা আমি শিখেছিলাম আমার হাজব্যান্ডের থেকে। আমার হাজব্যান্ড খুব ভালোভাবে রান্না করতে পারে, তো তার থেকে আমি শিখে আমি ট্রাই করেছি। আর আমি কিন্তু খুব ভালো একটা রাঁধুনি নই, আমি জাস্ট আজকে চেষ্টা করে দেখলাম যে আসলে এটা হচ্ছে কিনা। আমার কাছে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে খাওয়ার চেয়ে এটা ঠিক এভাবে খাওয়াটাই সবচেয়ে বেশি সুস্বাদু মনে হয়েছে। এবং আমরা যেহেতু বাঙালি, আমাদের মুখে স্বাদ লেগে যাওয়ার মতো যে কোনো খাবার ভালো লাগলে সেটাকে আমাদের প্রিয় মনে হয়। ইভেন আমারও অনেক মনে হয়। আর আমার তেলে ভাজা জিনিস ভীষণ পছন্দ। আরেকদিন আমি অন্যভাবে ট্রাই করব। আজকে আমার